আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো রান্না আজকে তেমন কিছু করব না, তবে একটু ভুনা খিচুড়ি খাবো। মাংস রান্না ছিল, সেটার মধ্যে একটু ভুনা খিচুড়ি করতেছি। বাবারও কথা, আমি একটু পোলাও বা খিচুড়ি রান্না করো। তো মা ছেলে খাবো, দুজন মানুষ, বেশি ঝামেলা করবো না। এই জন্য বৃষ্টির মধ্যে ভুনা খিচুড়িটা খাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু ওই পরীক্ষা ঝামেলায় করা হয় নাই। আজকে পরীক্ষা নাই, ঝামেলাও কম, এই জন্য মা ছেলে একটু ভুনা খিচুড়ি খাচ্ছি। পানিটা আর একটু লাগবে। এটাকে ভাতবর পাতা বলে এখানে। এই পাতাটা দিলে খুব সুন্দর সুগন্ধি বা সেন্ট আসে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখি ওমা একই জিনিস আমরা তো রাঁধছি, বলো নাই আমার আম্মু রান্না করতেছে। এদিকে আসো, এদিকে আসো, হ্যাঁ একটু দেখো তো আন্টি কেমন করছে। আমার পাশের বাড়ির ভাবি, উনিও আমাদেরকে আজকে ভুনা খিচুড়ি দিছে। উনি সবজি না, হ্যাঁ মাংস দিছে। না না আলু, আমাদেরটা কি মাংস দিয়ে। সবজিটা মজা দেয়, মাংসটা একটু ওয়াও, বাড়িতে অনেক মজা হয়েছে। যাচ্ছে যে খবর হচ্ছে না গেলাম। পাশের বাড়ি ভাবি ভুনা খিচুড়ি দিয়ে গেল। আজকে ভাগ্য ভালো, আমাদেরও ভুনা খিচুড়ি, ভাবিও দিয়ে গেলো ভুনা খিচুড়ি, খিচুড়ি সব খিচুড়ি। এটাতে কি রে? ও শসা, আমি একটু সালাদ করবো। ঘরের কাজকর্ম মোটামুটি শেষ, কাজ করে দিয়ে গেছে গা। মেয়েটা এসে সব করে ফেলে, আমার তো কিছু করতে ইচ্ছে করে না। লেবু কেটে রাখি, শসাগুলো কাটতে হবে। আর একটা আছে, আমরা আজকে কাঁঠালের বিচির ভাজি করছি। আজকে না, অবশ্য আমি আগে করে রেখে দিয়েছিলাম। কাঁঠালের বিচির চিকন করে কুইটা, তারপরে এটারে শুটকি দিয়ে, আমাদের সিদ্ধ শুটকি দিয়ে ভাজি করছি। সেরকম মজা, সেরকম যারা এখনও খান নাই খেয়ে দেখবেন, অনেক মজা, অনেক মজা। আমরা তো মোটামুটি নিত্য নতুন রেসিপি তৈরি করি, কারণ তৈরি করি না, আমরা এরকম খেয়ে অভ্যস্ত। কাঁঠালের বিচি দিয়ে এখানে যেভাবে তরকারি রান্না করো, ওইভাবে আমরা তরকারি খাই নাই কোনো দিন। আম্মাকে দেখছি কাঁঠালের বিচির এরকম পয়লা ভাজি করতে, তারপর কাঁঠালের বিচি সিদ্ধ করে ভর্তা বানাইতে। এই কক্সবাজারের মানুষ আবার সিদ্ধ করে না, কিন্তু ভাইজা সেচা ভর্তা করে কাঁঠালের বিচির। সেই ভর্তাটা সেরকম অনেক মজা, ওইটা আমার অনেক ফেভারিট, কাঁঠালের বিচির ভর্তা। আমি কাঁঠালের বিচি শুকাচ্ছি, আমি ওই ভর্তা খাবো, এই জন্য কাঁঠালের বিচিগুলো শুকাই দিয়েছি। কাঁঠালের বিচিগুলো কীরকম হইলো সেটা তো দেখলাম না। এই যে কাঁঠালের বিচিগুলো শুকাই দিয়েছি, এই বিচিগুলো শুকানো হয়ে গেছে। দেখি কালকে তো পরীক্ষা নাই, কালকে পারলে একটু ভর্তা করবো। আর এখানে কয়েকটা রাখছি, এই বিচিগুলি লাগাবো। এই বিচিগুলো শুকনো হয়ে গেছে, এই বিচিগুলো আজানও দিয়ে ফেলতেছে, গোসল করবো। এই ভিতরে আমাদের এই বিচিগুলো লাগানোর জন্য রাখছি। অনেক ভালো জাতের কাঁঠাল এগুলো খাইলে খুব শক্ত কাঁঠাল, খুব মজা, সবাই পছন্দ করে, এই জন্য বীজটা রাখলাম। আর এই কাঁঠালের বীজগুলো শুকাই পেলাম, এগুলো দিয়ে ভর্তা বানাবো। গাছের অনেকগুলো তুলা পাইছিলাম, তুলাগুলি কিন্তু কাজ করা হয় না, দেখছো তো পুরার কাজ। হ্যাঁ, এই মেয়েটা একটু এলোমেলো বেশি, কাজকর্ম একটু কম সুন্দরই করে করবো। কাজ তো কাজই, না করে উপায় নেই, সেই জন্য এখানেও ধোয়া দেয় জায়গা টাকাটা বালি করছে। আমাদের ডাটা শাকগুলোও কালকে বৃষ্টিতে একবার চ্যাপ্টা হয়ে গেছিলো, আজকে আবার একটু সুন্দর হয়েছে। বাট ডাটাগুলি আবার আরেকদিন রান্না করবো। কালকে যে ডাটা রান্না করবেন সেটা খাইছি, যে অনেক মজা হয়েছে। তা একটু হবে, এই জিনিসটা রিস্কি, এই জিনিসটা
এমনভাবে হয়েছে জালনাটা খুব রিস্ক, যাওয়ার সময় মাথায় লাগবে, বাড়ি লাগবে, আবার ওই দিকে কাপড় ধোয়ার সময় ভাবে রাখলে মাথায় লাগবে। কী যে করবো বুঝতেছি না। এই জায়গাটা ঘর কাজ করলে অনেক সময় উল্টা পাল্টা ঘরের অনেক ভুল ত্রুটি থেকে যায়, যেগুলো শুধরানো অনেক সময় যায়, আবার অনেক সময় যায় না। দেখি আমার এটা গেছে। কিছু হয়ে আসছে। জালটা একটু কমাই দিতে হবে, কারণ কমাইতে গিয়ে বেশি কমাই ফেলি, আবার বেশি করতে গিয়ে বেশি করে ফেলি। কয়বার নিবল আমি বুঝলাম না। ঢাকনাটা দিলে অবশ্য তাড়াতাড়ি হয়ে যেত। এইখানে এই পর্যন্তই। আমাদের খিচুড়ি রান্না হলে আমরা গোসল টোসল করে খেয়ে ফেলবো, নামাজ পড়ব, তারপরে খাবো। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ 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 সাবস্ক্রাইব করে ফার্স্ট টু লাস্ট ভিডিওগুলো দেখবেন, আমার সাথে থেকে আমাকে সহযোগিতা করবেন। আমি মোটামুটি আপনাদের সাথে কি খাই, কি করি না করি একটু শেয়ার করি, আপনাদের দেখাইতে ভালো লাগে। আশা করি দেখবেন ফার্স্ট টু লাস্ট ভিডিওগুলো, লাইক কমেন্ট করবেন, এবং যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, আমার চ্যানেলটা একটু প্লিজ 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 দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। তা সবার জন্য শুভকামনা রইল, সবাই ভালো থাকবেন এই কামনায়। আল্লাহ হাফেজ।